আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটি আমি আমার প্রথম শ্রেণীর প্রিয় ছাত্রদের জন্য বানাচ্ছি। তারা কিভাবে আরবি পরীক্ষায় উত্তরমালা লিখবে সেটা নিয়মটা আমি এখানে দেখানোর চেষ্টা করব। সকলে শেষ পর্যন্ত দেখতে থাকেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। এই জায়গার মধ্যে আমরা প্রথমে লিখব এক ম। সাময়িক লেখার দরকার নাই, যেহেতু প্রথম শ্রেণীর ছাত্র এটা লিখতে পারবে না। এক ম শেষ। তারপরে পারলে আমরা এই জায়গায় কি লিখে দেব 24। তারপরে শিক্ষার্থীর নাম, এই জায়গার মধ্যে যে শিক্ষার্থী লিখবে তার নাম সুন্দর করে লিখতে হবে। যেমন আমি একজনের নাম লিখে দিচ্ছি, মোহাম্মদ আবু সুফিয়ান। একজনের নাম লিখে দিলাম মোহাম্মদ আবু সুফিয়ান। তারপরে শ্রেণী, তো শ্রেণীর জায়গায় লিখবে হচ্ছে এই শ্রেণী, এই জায়গায় লিখবে হচ্ছে এক মু। তারপর রোল, রোলের জায়গায় যে পরীক্ষা দিবে তার রোল যত হবে সেই সংখ্যাটা এই জায়গায় লিখে দেবে। শাখা, শাখা প্রথম শ্রেণীতে যেহেতু দুইটা শাখা আছে সেজন্য যে যে শাখায় পড়ে সেই শাখায় লিখবে। তো আমি ক শাখার নাম লিখলাম। বিষয়, বিষয়ের জায়গায় আমরা যারা পারবো তারা লিখে দেবো। বিষয়টা হচ্ছে আরবি। পত্র, এই জায়গায় কিছু লেখার দরকার নেই। তারিখ, তো যত তারিখ হবে সেই তারিখটা আমরা লিখে দেবো। উস্তাদগণ ব্ল্যাকবোর্ডে লিখে দেবে, সেখান থেকে দেখে দেখে আমরা লিখবো। যেমন আমি একটা তারিখ লিখলাম 2 তারিখ 4 মাস 2024। বাস, আমাদের এটা পূরণ করা শেষ। তবে আমরা যেহেতু প্রথম শ্রেণীর ছাত্র, এই জন্য এত কিছু লিখতে না পারলেও আমরা নিজের নামটা ভালো করে লিখবো এবং রোল এবং শাখা, এই 3টা জিনিস ভালো করে লিখতে হবে। 1 নম্বরে নাম ভালো করে লিখতে হবে, 2 নম্বরে রোল লিখতে হবে, যার যত রোল হাজিরা খাতায় আছে সেই রোলটা লিখতে হবে, 3 নম্বরে লিখতে হবে ক শাখা না খ শাখা। যদি ক শাখা হয় তাহলে এই জায়গায় ক লিখবে, আর যদি খ শাখা হয় তাহলে এই জায়গায় খ লিখবে। তারপরে কি করবো, তারপর ওস্তাদ যে সমস্ত উত্তরগুলো লিখতে বলবে সেগুলো লিখবো। তো প্রথমে 1 নং দিয়ে আমরা শুরু করবো। এই জায়গার মধ্যে লিখবো 1 নং প্রশ্নের উত্তর। একদম প্রশ্ন উত্তর লেখা শেষ। তারপরে আমরা একটা দাগ দিব স্কেল দিয়ে। এরপর উত্তরপত্র আমরা লেখা শুরু করে দেবো। যেমন প্রথমে 1 নং কথার কথা 1 নং প্রশ্নে আসলো, আরবি হরফ 29টি সাজিয়ে লেখো। তো 29টি হরফ কথার কথা পরীক্ষায় সাজিয়ে লিখতে বললো, তাহলে আমরা কি করবো, সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো, 1 লাইনে কতটা করে লিখবো, কেমন ভাগ করে লিখবো, কেমন করে লিখবো, ওইটা নমুনা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেন প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা এটা দেখে তারা অতি সহজেই সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো লিখতে পারে। প্রথমে বলা হয়েছিল কি আরবি 29টি হরফকে সুন্দর করে সাজিয়ে লেখার জন্য, তো এগুলো আমি লিখে দেখাচ্ছি। আলিফ, বা, তা, ফা। তো এক লাইনে আমরা কটা করে লিখবো, 4টা করে লিখবো, তার বেশি লিখবো না, ফাঁক ফাঁক করে। তারপর দ্বিতীয় লাইনে লিখবো 3টা, মাঝখানে 1 লাইন ফাঁকা দিয়ে দ্বিতীয় লাইনে লিখবো 3টা। জিম, হা, খ। এলাইনে আমরা 3টা লিখবো, 3টার বেশি লিখবো না। অনলাইনে 4টা লিখবো। দাল, জাল, র, জা, সিন,
শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، نون، واو، ها، হামজা, ইয়া। তোমরা পেন্সিল দিয়ে মনে মনে পরে পরে আলিফ থেকে ইয়া পর্যন্ত এভাবে ফাঁক ফাঁক করে নিচে নিচে সুন্দর করে 29টি হরফ সাজিয়ে লিখবো। কথা কথা 1 নম্বর প্রশ্নে আসলো 29টি হরফ সাজিয়ে লিখতে, আমাদের লেখা শেষ। তারপরে 2 নম্বর প্রশ্নে আসলো কিছু হরফ দিয়ে হরকতে সালাসাল 12 সুরত লেখার জন্য। তো আমরা কি করবো, পৃষ্ঠাটা উল্টাবো, এই সিলের অপর পৃষ্ঠায় যাবো। এখানে যে সিল আছে, যে এটা আছে, তার অপর পৃষ্ঠায় যাবো। তো প্রথম শ্রেণীর ছাত্ররা কিন্তু অপর পৃষ্ঠা কোনটা চেনে না। তো এই সিল যেটা আছে এর অপর পৃষ্ঠায় এই লেখার পিছনের সাইডে আসবো আমরা, পিছনের সাইডে এসে লিখবো। খাতাটা কি করবো, এখানে ধরবো, ধরে এভাবে নেবো, এভাবে নিয়ে এভাবে করে সুন্দর করে আগের ভাঙাটা সোজা করে ধরিয়ে নেবো এবং এভাবে নেবো। নিয়ে এখন আমরা 1 নং প্রশ্ন উত্তর দেওয়া শেষ। এখন নেব 2 নং প্রশ্নের উত্তর। উপরে লিখব 2 নং প্রশ্নের উত্তর। এবার কি করবো, এটা স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। কেউ আছে কিছু হরফ দিয়ে হরকতে সালাসাল 12 সুরত লিখতে বলছে। কিছু হরফ কি কি, যেমন হামজা, হা, নুন। আমরা কি করবো, এই হরফগুলো দিয়ে হরকতে সালাসাল 12 সুরত সুন্দর করে সাজিয়ে নেব। তো প্রথমে লিখতেছি হামজা দিয়ে। হামজা দিয়ে লেখার পূর্বে আমরা যারা পারি উপরে একটা হামজা লিখে দাগ দিয়ে নেব। তাহলে কি হবে, যে পরীক্ষার খাতা দেবে তার জন্য সহজ হবে। যে এখন আমরা হামজা দিয়ে হরকতে সালাসাল 12 সুরত লিখব। আমাদের হরফগুলো লেখা শেষ। এখন কি করবো, হরকত দিয়ে দিয়ে লিখবো এবং মনে মনে পড়বো। তা আমি আওয়াজ করে পড়ে লিখতেছি। আ, ই, ও, আ, 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 ই, আ, ও, ই, আ, ই, 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 ও, ও, আ, ও, ই, ও, ও। হামজা দিয়ে আমাদের হরকতে সালাসাল 12 সুরত লেখা শেষ। আমরা কিভাবে লিখলাম ভাগ ভাগ করে নিচে নিচে, তো এইভাবে পরীক্ষায় সুন্দর করে লিখতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে আমরা চলে যাবো অন্য আরেকটি হরফ দিয়ে হরকতে সালাসাল 12 সুরত লেখার জন্য। সেটা কি হরফ, হা দিয়ে লিখবো। যে ফাঁক ফাঁক হয়েছে, এক হরফের হরকত আরেক হরফের সাথে মিলে নেই। যদি এই জায়গায় লিখতাম
এই যে পেজ দেওয়া লাগতো, জবর দেওয়া লাগতো, জের দেওয়া লাগতো, তখন এটার সাথে আমাদের মিলে যেত উপরের হরফের সাথে। তো এইভাবে একটু ফাঁক করে নেব। তারপর লিখবো হচ্ছে হা দিয়ে। হা দিয়ে লেখার পূর্বে আমরা এই জায়গাটা হা লিখে নেব। হা লিখে স্কেল করে নেব। আবার এখান থেকে লেখা শুরু করবো। এখন কি করবো, হরফগুলো লেখা শেষ। এখন হরকত দিব এবং মনে মনে পড়ব। হা হি হু, হা হা, হা হি, হা হু, হি হা, হি হি, হি হু, হু হা, হু হি, হু হু। আমার মাঝখানে দুইবার ফাঁক দেওয়ার কারণে কিন্তু এক হরফের হরকত আরেক হরফের সাথে মিলে নেই। আর মাঝখানে একবার ফাঁক দিলে কিন্তু এক হরফের হরকত আরেক হরফের সাথে মিলে যায়, বোঝা যায় না, তো আমরা নম্বর কম পাবো। তো এবার ফাঁক ফাঁক করে লিখলে লেখাটাও কি লাগে, অনেক সুন্দর লাগে। তো আমাদের দুইটা হরফ দিয়ে লেখা শেষ, আর একটা হরফ বাকি আছে নুন দিয়ে। তো আমরা এখন নুন দিয়ে ওই হরফটা লিখবো। ওপর পৃষ্ঠায় চলে যাবো, চলে গিয়ে এখানে উপরে লিখবো নুন। নুন লিখে নিচে একটা দাগ দেব। তারপর নুন দিয়ে হালকা সমস্যা বড় সুন্দর করে লিখবো। আমি হরফগুলো আমি লিখে নিচ্ছি। নুন লেখা শেষ। এখন আমরা হরকত দেবো এবং পড়বো। না নি নো, না না, নানি, নানো, নিনা, নিনি, নিনো, নোনা, ননি, নুনু। নুন দিয়ে হালকা সারা বড় ছোট এভাবে আমরা লিখবো। তারপরে কথার কথা শেষে প্রশ্নে আসলো তুমি যে হরফগুলো সুন্দর করে লেখার জন্য। তো আমরা পরে কি করবো, তুমি যে হরফগুলো সুন্দর করে লিখবো। নিচে যেহেতু জায়গা আছে, আমরা এই জায়গার মধ্যে তুমি যে হরফগুলো সুন্দর করে লিখবো। 3 নং প্রশ্নের উত্তর। লিখে স্কেল করে নেব। তারপরে এখান থেকে সুন্দর করে তুমি যে হরফগুলো লিখবো। এটা ফাঁক করে সুন্দর করে লিখবো, যাতে খাতায় জায়গা আছে। তুমি জানো 12টি লেখা শেষ। তো তা র, রাল, সদ, সিন, হা, হা, জিম, জা, কফ, কাফ।
তারপর আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠায় যাওয়ার পর এই পৃষ্ঠায় লিখব 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখে সমান একটা চিহ্ন দিয়ে সমান একটা দাগ দেব। দাগ দিয়ে কোথার কথা 4 নম্বর প্রশ্ন উত্তরে চেয়েছে ওয়াওয়ের সঙ্গে কয়টি হরফ মোরাক্কাব হয় ওইগুলো সাজিয়ে লিখতে। তো আমরা জানি ওয়াওয়ের সঙ্গে 22টি হরফ মোরাক্কাব হয়। তো এগুলো আমরা কী করবো, এখন সুন্দর করে নিচে নিচে সাজিয়ে লিখে দেখাবো। তো পরীক্ষায় যদি এগুলো আসে তো এটা এভাবে লিখবো, অন্য হরফ দিয়ে আসলে ওইগুলো ওইভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে একই নিয়মে। সকলে দেখতে থাকেন। বা ওয়াও, ওয়াওয়ের সঙ্গে হরফ লিখতে বলে সবগুলো লিখতে হবে। তো ফাঁক ফাঁক করে এক লাইনে 4টা করে করে লিখবো, যেহেতু খাতায় জায়গা আছে পর্যাপ্ত, চাপাচাপি করে আমরা লিখবো না। তো এই শেষ হয়ে গেল আমাদের ওয়াওয়ের সঙ্গে মোরাক্কাবের হরফগুলো লেখা। তার সাথে সাথে আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেল। তো প্রথম শ্রেণীর পরীক্ষাটা আসলে আমরা এভাবে উত্তরগুলো লিখবো। প্রথমে আমরা কি লিখেছি একবার আবার এক নজর দেখাচ্ছি। প্রথমে আমাদের কথার কথা 29 হরফ লিখতে বলে আমরা এভাবে নাম রোল লিখে 29 হরফ সুন্দর করে সাজিয়ে লিখবো, ফাঁকা করে নিচে নিচে। তারপর 2 নম্বর প্রশ্নে যদি কথার কথা আসে হরকতে সালাসা যে হরফ দিয়ে আসবে, তো আমি কিছু হরফ দিয়ে লিখে দেখিয়েছি। যে হরফ দিয়ে আসবে সেই হরফটা দিয়ে আমরা কি করবো, সুন্দর করে হরকতে সালাসা 12 সুরত লিখবো। তো প্রথমে আমি কি দিয়ে লিখেছি হামজা দিয়ে, তারপরে হা দিয়ে, তারপরে অপর পৃষ্ঠায় গিয়ে নুন দিয়ে লিখেছি। তারপরে 3 নম্বর প্রশ্নের কথার কথা যদি তুমি যে হরফ আসে তাহলে তুমি যে হরফগুলো আমরা এভাবে নিচে নিচে সুন্দর করে ফাঁকা করে সাজিয়ে লিখবো। তারপর পরের পৃষ্ঠায় চলে যাবো। পরের পৃষ্ঠায় 4 নম্বর প্রশ্নের উত্তর গিয়ে যা চাবে আমরা এভাবে ফাঁকা করে সুরতগুলো কি করবো, সুন্দর করে সাজিয়ে লিখবো। তো আশা করি এভাবে লিখলে পরীক্ষায় ভালো নম্বর পাবো আমরা 100 থেকে 100। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পরীক্ষার সময় বেশি মোছামুছি কাটাছিড়ি ইত্যাদি করলে কিন্তু আমরা 100 থেকে 100 নাম্বার পাবো না। যত সম্ভব আমরা চেষ্টা করবো আজকে দিনে চিন্তা ফিকির করে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।